নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে রেসিপি আলু দিয়ে নদীর ছোট মাছের ঝোল করব। সেই জন্য আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, দেখুন। আর এদিকে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে রেডি করে নিচ্ছি। মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদটা দিয়ে ভালোভাবে মেখে নিব মাছগুলোকে। সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। এবার মাছগুলো ভেজে নিব। এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। মাছগুলোকে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিব। মাছের কিন্তু এই পাশটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, উল্টে ও পাশটাও ভেজে নিচ্ছি। মাছগুলোকে অল্প সাবধানে উল্টে দিতে হবে। দেখুন সবগুলো মাছ আমি উল্টে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার এই তেলে আর অল্প তেল দিয়ে আলুটাকেও আমি ভেজে নিব। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো কিছু সময় নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিব। আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। আলু ভাজার তেলে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ জিরে। জিরেটা দিয়ে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা কিছু সময় ভাজার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও বেশ ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো ভেজে নিয়ে এক এক করে মশলাগুলো আমি দিয়ে দিব। দিয়ে দিলাম আদা বাটা, জিরে আর ধনে বাটা। এবার দিব শুকনো লঙ্কা। এই মশলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে। কিছু সময় ভাজা ভাজা করে নিলাম মশলাগুলোকে। এবার দিব পরিমাণ মতো লবণ আর হলুদ। পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিলাম। এবার লবণ হলুদটাকেও মিশিয়ে নিব মশলার সঙ্গে। মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে বেশ কিছু সময় ভেজে নিব। খুব সিম্পল একটা রেসিপি, চটজলদি করে নেওয়া যায়। আর এই রেসিপি গরমের দুপুরে খেতেও খুব দারুণ লাগে। এবার আমার আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, দেখুন। এবার বাটিতে লেগে থাকা মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। জলটা দিয়ে আলুর সঙ্গে মিশিয়ে নিব। নিয়ে পরিমাণ মতো জলটা আমি দিয়ে দিব। যেহেতু আমি এটা পাতলা ঝোল করব, তাই জলটা আমি এই পরিমাণেই দিলাম। এবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে নিচ্ছি। এবার আর কিছু সময় জাল করে নিব।
খুব ভালোভাবে কিন্তু আমি জাল করে নিয়েছি। এবার মাছগুলোকে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। নিয়ে দিয়ে দিব এর মধ্যে আমি গরম মশলা, 1 চা চামচ গরম মশলা আমি ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম। গরম মশলাটা দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে 2টো কাঁচা লঙ্কা আমি এর উপরে দিয়ে দিব। কাঁচা লঙ্কা দুটো দেওয়ার জন্য কিন্তু ঝোলের ফ্লেভারটা খুব দারুণ আসে। দেখুন রেসিপিটা প্রায় আমার রেডি। একটা আলু আমি কেটে দেখাচ্ছি। আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, সব সময় আমার পাশে থাকা সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।